হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি আপনাদের মাঝে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আর এটা হচ্ছে আমাদের নোয়াখালীতে, আমাদের হচ্ছে গ্রাম থেকে সোহমনি। আর এই সোহমনি যাওয়ার মাঝপথে আবার যাব আমাদের উপজেলায়। যাই হোক, আগে যাব হচ্ছে উপজেলায়, তারপরে যাব সোহমনিতে। এখন চলে আসলাম হচ্ছে মেইন রোডে। আর এই মেইন রোডে হচ্ছে যাই আসার পথে দেখছি এই যে এখন মাদ্রাসা ছুটি দিছে। ওয়ান বাই ওয়ান রোডে দিয়ে হচ্ছে আসা যাওয়া করতে অনেকটাই সমস্যা হয়, অনেকটাই বলতে অনেকটাই। এই ট্রাকটা এই মেটারে মেরে দিতে, এই হচ্ছে যে ট্রাক বাসের পরিস্থিতি। আইল্যান্ড দিয়েছে, স্পিড ব্রেকার দিয়েছে, স্পিড ব্রেকার না মেনে উঠাই দিয়েছে। পাশে ছিল একটা স্টুডেন্ট, মানে হয়তো মাদ্রাসা ছাত্রী বা স্কুল ছাত্রী ছিল ওটা। যাই হোক, সামান্য পরিমাণের জন্য যদি হচ্ছে যাই কোনো কিছু হইতো তাহলে শুধু একটা ভিডিওতে আপনারা হচ্ছে যাই সম্পূর্ণ রূপে কোনো কিছুই ধরতে পারবেন না, বুঝতে পারবেন না যে ওয়ান বাই ওয়ান রোডে কতগুলো সমস্যা। সবাই এখন হচ্ছে যে আসরের নামাজের আজান দিচ্ছে, আর বৃষ্টির কারণে মনে হইতেছে যে সন্ধ্যা হয়ে গেছে। আর এখন হচ্ছে যে যেটার জন্য সমনি যামো, ওটার জন্য সার্কিল থেকে দিলাম রওনা। এই ওয়ান বাই ওয়ানে একটা সমস্যা, যদি একটা গাড়ি দাঁড়ায় বা কোনো কিছু হয় তাইলে আর হচ্ছে যে পিছন দিয়ে আর কোনো গাড়ি আসা যাওয়া করতে পারে না। যারা হচ্ছে যে সোনাইমুড়িতে থাকেন আর সোনাইমুড়ির আশেপাশে বাড়ি স্থানীয় যারা, আর এটা হচ্ছে তাদের জন্য প্রাণের শহর সোনাইমুড়ি বাজার। আর এই হলো গিয়ে আমি একটু আগে দেখাইছিলাম হচ্ছে যে সার্কিলে, এখন এখানে সোনাইমুড়ি চান্দাবাই। যাই হোক, সারা বাংলাদেশে চাঁদা শুরু হয়ে গেছে। আসলে ওই দিন একটা ফেসবুকে একটা লেখা লিখছিলাম যে বাংলাদেশ থেকে কোনো মিসাইল যদি হচ্ছে যে ঢাকার উদ্দেশ্যে, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্য ছাড়া হয় তাহলে 2 থেকে 3 জায়গার মধ্যে চাঁদা দিতে হবে। তার প্রমাণ হচ্ছে যে এগুলোই আসলে। যাই হোক, আর এটা দেখাইছিলাম আপনাদেরকে হচ্ছে যে সোনাইমুড়ির চান্দাবাই। কিন্তু আরেকটা আছে সামনে চৌমনি বাজার, যে বাজারে যাবো আমি, ওই বাজারে চান্দাবাই আছে। যাই হোক, ওই বাজারে চৌরাস্তায় হচ্ছে যে চান্দাবাই মেন। আর সোমনি বাজারের ভিতরে আরেকটা আছে, সেটা হচ্ছে যে সোমনি বাজারের ভিতরে চান্দাবাই।
সামনে সোনাইমুড়ি চৌরাস্তা থেকে আসলে যাওয়া যাবে চারিদিকে, কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, এই সোনাইমুড়ি চৌরাস্তার পর থেকে হচ্ছে যে 4 লেন, এই 4 লেন দিয়ে যাতায়াত করতে একটা সুবিধা আছে। যাই হোক, আস্তে আস্তে বাঙালি ভদ্র হইতেছে। 3 হুইলার টুইলার যা আছে সবগুলো হচ্ছে যে সত্তরটা মেনটেন করতেছে, আগে করতো না, আগে ডাইরেক্ট চলে আসতো। 4 লেনের একটা সুবিধা যে মনের ইচ্ছে মতো টানা যায়, বা হচ্ছে যে আমি গতি যতটুকু দিব অতটুকু চলাইতে পারবো, এত ব্রেক লাগে না, কিছু লাগে না। আর অন্যান্য বাইক হোক হচ্ছে যে অন্যান্য গাড়ি হোক, সেটা হচ্ছে আলাদা একটা সাইডে। এই যে গাড়ি যদি ডাইনে থাকে আপনি বাম দিয়ে যাইতে পারবো। তো 1/1 একটা সমস্যা, আপনি গেছেন যদি এটার পিছনে থাকেন, যদি বড় গাড়ি হয় সামনে দিয়ে কি আসতেছে না আসতেছে কিছুই দেখবেন না। তো যাই হোক, 4 লেনে একটা সুবিধা আছে, সেটা হলো এটা। আর সামনের যে দৃশ্যপটটা আপনারা দেখতেছেন, সেটা হলো আকাশের যে দৃশ্যপটটা, সেটা অনেক সুন্দর লাগতেছে। অনেক সুন্দর এই কারণে লাগতেছে, সেটা হলো হচ্ছে যে মেঘের কারণ, আর অস্থির একটা ভিউ। তো যাই হোক, যাওয়া যাক। আর আমি তো ভালো মানুষ, এই জন্য 95 100-তে টানি। আর যারা হচ্ছে যে আমার থেকেও ভালো, তারা হচ্ছে যে 120-30-এ টানে, কারণ এখান থেকে 120-30-এ টানার মতো ওয়ে নাই। সবগুলো হচ্ছে 3 হুইলার গাড়ি, 3 হুইলার গাড়ির মাঝ দিয়ে 120-30 টানা যায় না। সো গাইস, তাড়াতাড়ি চলে আসছি চৌরি বাজার। আর এখন পর্যন্ত বৃষ্টি হয়নি, যাক আল্লাহ মাফ করছে। যদি এভাবে থাকে তাহলে আধা ঘন্টা থাকলে চলে যেতে পারবো। যাই হোক।